সকালবেলার যে খবরের কাগজগুলো রয়েছে, আমাদের জাতীয় যে দৈনিকগুলো রয়েছে, সেগুলোতে একটু চোখ রাখবো। কোন বিষয়গুলো আজকের পত্রিকার প্রথম পাতায় গুরুত্ব পেয়েছে সেগুলো একটু দেখবো। আসেন, আমাদের হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। আমরা শুরুতে একটু শুরু করব প্রথম আলো দিয়ে। আজ বুধবারে কোন বিষয়গুলো এসছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। এক রাতেই কাগজপত্রের ফাইলগুলোর প্রয়োজন কমে গেল, ঝামেলাহীন ব্যাংকিংয়ের নতুন সুযোগ। আমার ধারণা এটি কোনো বিজ্ঞাপন, এক্স্যাক্টলি সিটি টাচের যে বিজ্ঞাপন সেটি প্রথম আলোর আসলে প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব প্রথম পাতায় যেতে। জি, গাফিলতি তাদের, হামে মৃত্যু শিশুদের। অনুসন্ধানে যা পাওয়া গেল সেটি একটি বিভিন্ন ধরনের পরিসংখ্যান দিয়ে প্রথম আলো এই বিষয়টি নিয়েই তাদের অনুসন্ধানমূলক যে প্রধান প্রতিবেদন সেটি করেছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফখরুলই বিএনপির প্রার্থী, তবে আগাম ঘোষণা করবে না দল। এটা আসলে গত কয়েকদিন ধরেই মিডিয়াতে নানাভাবে আলোচিত। এখন পর্যন্ত সবাই আসলে জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন, বা বিএনপি থেকে যেটি সরকার দলীয় দল, তাদের যে মনোনয়ন সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন। দিল্লিতে মোদির কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন ত্রিবেদী, ফিরবেন দিক নির্দেশনা নিয়ে। যেদিন ত্রিবেদী অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে, তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন এবং ত্রিবেদী বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জয়েন করার পর বেশ কিছু সময় কিন্তু পেরিয়ে গেছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করার যে দিনক্ষণ সেটি কিন্তু আসলে অনেক দিন পরে হয়েছে আনুষ্ঠানিকভাবে, এবং সেটি হওয়ার পরের দিনই ত্রিবেদী আসলে আবারও নিজ দেশে ফিরে গেছেন। তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠকে বসছেন এবং সেই বার্তা নিয়ে তিনি আবার ফিরবেন, এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের বরফ গত 1.5-2 বছর ধরে চলছে সেটি কমার আশা করছেন অনেকেই। আমদানি নির্ভরতায় ভুগছে জ্বালানি খাত, গ্যাস সংকট নিয়ে যে তীব্র ভোগান্তির পরিস্থিতি দেশ জুড়ে, সেটি নিয়ে এই প্রতিবেদনটি। বালু নিয়ে নৈরাজ্য, কর্ণফুলী পাড়ে আতঙ্ক, এটি একটি অনুসন্ধানমূলক বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামের ঘটনা সেটি নিয়ে। ভয়ে খাবারের ট্রাকে পরে ছোট উড়োজাহাজে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প, ইরানের সঙ্গে সংঘাত, সেটি নিয়ে আরেকটি প্রতিবেদন উঠে এসছে। একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটি হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনে, যেখানে গ্যাস নিতে আসলে ব্যাপক লাইন আমরা দেখতে পাচ্ছি। সিএনজি চালিত অটোরিকশা এবং সাধারণ যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোর। আমার দেশ পত্রিকা আমাদের হাতে রয়েছে, বিনিয়োগ ছাড়াই বন্দরে কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। মন্তব্য প্রতিবেদন, যিনি মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, তার একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হন। ঠিক আছে, ডনের গ্রেফতারে খুলতে পারে সালমানের মৃত্যু রহস্য, 3 দশকের পুরনো নথি যাচাই করছে সিআইডি। বেশ চাঞ্চল্যকর একটি মামলা এবং সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে এই মামলাটিতে। সালমান শাহর যে মৃত্যুর ঘটনা, বেশ অনেক দিন ধরে এটি নিয়ে বিতর্ক রয়েছে। তিনি আসলে আত্মহত্যা করেছেন নাকি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ডন যিনি আশরাফুল হক ডন, তাকে আবার গ্রেফতার করা হয়েছে এবং এই মামলাটি অগ্রগতি চলছে এই মুহূর্তে। এবং আমরা একটি ছবিও দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তীব্র যানজট, সেই যানজটের একটি রাজধানীর যানজটের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যানজটে দিনে স্থবির ঢাকা, নিস্তার নেই রাতেও, 10 মিনিটের পথে সময় লাগে 1-1.5 ঘন্টা। এটি আসলে নতুন কিছু নয়, আজীবন আসলে ঢাকা বাসিন্দারা এই ভোগান্তি ফেস করেই তাদের দিন পার করছেন। ব্রিফিংয়ে জয়সওয়াল 2 দফায় তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। জয়সওয়াল বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রীর অফিসে বসার প্রায় সেই দিনই অত্যন্ত দ্রুততার সঙ্গেই তাকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটি আবার জয়সওয়াল তুলে ধরেছেন, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের। এবং বিমস্টেকের সভাপতি হিসেবেও ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানি হামলার ভয়ে কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। এটি প্রথম আলোর মতো আমার দেশেও স্থান পেয়েছে এই খবরটি। এখনও ঘুষ ও বদলি বাণিজ্য সহ নানা অভিযোগ, সেই পুরনো বৃত্তেই পুলিশ। যুগান্তরের প্রধান প্রতিবেদন এটি, দৈনিক যুগান্তরের। রাষ্ট্রপতি পদে নির্বাচন, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল, চিফ হুইপ গতকাল বলেছেন।
এবং এই রাষ্ট্রপতি নির্বাচনের পুরো ব্যাপারটি আসলে সরাসরি টেলিভিশনেও প্রচারিত হবে, এটিও চিফ হুইপ বলেছেন। ব্যক্তি নয়, ভারতকে জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে, তথ্য উপদেষ্টা এটি বলেছেন। তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে নিতে তোড়জোড়, টানাপোড়েনের বরফ গলাতে সচেষ্ট ভারত। এসএসসিতে ফল বিপর্যয়, নেপথ্যে শিক্ষণ ঘাটতি, শিক্ষক সংকট ও কারিকুলামের চাপ। এটি এসএসসি যে ফলাফল প্রকাশিত হয়েছে সেটি নিয়ে একটি প্রতিবেদন করেছে যুগান্তর। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 224, নিখোঁজ 2700। প্রায় 7.1 বা 2 এইমাত্র একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলম্বিয়া, এবং সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে 224 জন সেখানে নিহত এবং নিখোঁজ প্রায় 2700-র উপরে। আমাদের হাতে আরও 2টি পত্রিকা আছে, আমরা একটু দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব। সমকাল আমাদের হাতে রয়েছে, জিপিএ 3 এর নিচে অর্ধেক শিক্ষার্থী, বৈষম্যের ইঙ্গিত। রাশেদা কে চৌধুরী, তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আপনারা নিশ্চয়ই জানেন। তিনিও এই মন্তব্যটি করেছেন যে শিক্ষক সংকট দূর করা এবং গ্রাম শহরের শিক্ষা বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আচ্ছা, অতিরিক্ত বিলের প্রতিবাদে এখানে এক ধরনের প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি যারা করেছেন গণসমাবেশ ও গণমিছিল নাগরিক অধিকার ফোরাম তারা করেছেন। বর্তমানের যে গ্যাস এবং বিদ্যুৎ যে সংকট দেশ জুড়ে, গ্যাস সরবরাহ আবার কমছে, বাড়ছে লোডশেডিং। গতকাল আমরা দেখতে পেয়েছি যেটি যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার একটি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তারা তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতি, এবং খুব বেশি আশার কথা আসলে ওনারা শোনাতে পারেননি। এই সংকট আরও কিছুদিন দীর্ঘায়িত হতে পারে, এবং সারা দেশে লোডশেডিং, পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে। সাংগঠনিক পুনর্গঠনে চট্টগ্রামকে মডেল করতে চায় বিএনপি। খাদ্য ব্যবসায় লাগবে নিবন্ধন, হয়রানির শঙ্কা ব্যবসায়ীদের। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা, কাল মির্জা ফখরুল ইসলামই হচ্ছেন বিএনপির প্রার্থী। চট্টগ্রামে চাঁদা না পেয়ে আবার বাড়িতে গুলি। লাস্ট আমাদের হাতে নিউ এজ রয়েছে, আমরা একটু দ্রুত দেখে নেব। আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে। নো এন্ড টু মনসুন, রোড ডিগিং উজ ইন সিটি, যেটি আমরা প্রতিদিন প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই। ঢাকা শহরে বর্ষা আসলে আসলে রাস্তা খোঁড়াখুড়ির যে নিরন্তর ভোগান্তি, সেটি নিয়ে একটি ছবিও তারা প্রকাশ করেছে, এবং সেটি নিয়ে প্রধান শিরোনাম আর কি করেছে, ইনফ্লেশন ড্রপস টু 8-month লো অ্যাট 8.32%। মুদ্রাস্ফীতি বর্তমানে 8 মাসের মধ্যে সবচেয়ে কম, যেটি হচ্ছে 8.32%। এলএনজি সাপ্লাই প্লাঞ্জেস এগেইন, এক্সেলারেট টার্মিনাল মে নিড 72 আওয়ার শাটডাউন। প্রায় 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের শাটডাউনে চলে যেতে পারে যেই টার্মিনালগুলো, এবং এলএনজি সাপ্লাই সেটি আবারও কমছে, সেইটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ট্রাম্প টু ডিমান্ড কম্পেনসেশন ফ্রম ইরান, ইরানের কাছ থেকে ট্রাম্প তার কি বলে যে ক্ষতিপূরণ সেটি চাইবেন, এই ধরনের একটি প্রতিবেদন করেছে। এবং লাস্ট আমরা একটু দেখতে চাই, এসএসসি রেজাল্টস পজিটিভ, মিলন শিক্ষামন্ত্রী মিলন যেটি বলেছেন, এবং তার একটি ছবিও ইন্টারেস্টিং কার্টুন ক্যারিকেচার আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি রেজাল্ট আসলে ডাউন হয়েছে এই বছর, এবং তিনি সেটিকে সেলিব্রেট করছেন ভি চিহ্ন দিয়ে। যাই হোক দর্শক, আমাদের এই ছিল আজকের যে জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতা, এবং সেই পাতাগুলোর প্রথম পৃষ্ঠায় আমরা দেখার চেষ্টা করছিলাম কোন বিষয়গুলো আসলে আমাদের জাতীয় দৈনিকে স্থান পেয়েছে, এবং আমরা মোটা দাগে যেটি দেখতে পেলাম যে জ্বালানি সংকট, এই বিষয়টি প্রত্যেকটি পাতাতেই আসলে স্থান পেয়েছে।